মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। লেবাননের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, লেবাননের ঠিক কোন কোন অঞ্চলগুলোকে যুদ্ধের জন্য টার্গেট করা হচ্ছে, আর লেবাননে যে বাংলাদেশি প্রবাসীরা আছে তাদের অবস্থা কি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ধন্যবাদ বুশরা। লেবাননে এখন স্থানীয় সময় 1:30 এই মুহূর্তে কিন্তু আমার মাথার উপরে ইসরায়েলি ড্রোন উঠছে, এবং যখনই ড্রোন উড়ে তখনই আমরা বুঝতে পারি যে তারা হয়তোবা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালাবে, এমনটা আমরা ধারণা করি। তো বৈরুতের আকাশে প্রতিদিনই এইভাবে ইসরায়েলি ড্রোন চক্কর দিচ্ছে এবং তারা বিভিন্ন স্থাপনায় হামলা করছে। তবে লেবাননে আহ যে দক্ষিণাংশ আছে, এই দক্ষিণাংশ কিন্তু হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সেখানে স্থলপথে তুমুল যুদ্ধ হচ্ছে, এবং পাশাপাশি ইসরায়েলি তারাও কিন্তু মিসাইল দিয়ে বিভিন্ন স্থাপনা আক্রমণ করছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশে আহত বা নিহত হওয়ার খবর এখনো আমরা পাই নাই। তবে বৈরুতের জনজীবন এখনো স্বাভাবিক আছে। দোকানপাট, তাছাড়া রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিন্তু ঠিকভাবে চলাচল করছে। তবে আহ লেবাননে যারা বাস্তুচ্যুত হয়েছে, বিশেষ করে স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু বিভিন্ন আতঙ্কের মধ্যে রয়েছে, এবং লেবাননের যে বিভিন্ন স্থানীয় উত্তর অংশে বিভিন্ন স্কুল কলেজগুলোতে সেখানে তারা আশ্রয় নিয়েছে। তবে আহ এই দেশের স্থানীয় বাসিন্দারা ধারণা করছে যে এই যুদ্ধ অনেকটা দীর্ঘস্থায়ী হতে পারে, এবং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আমরা বাংলাদেশিরও অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে বাংলাদেশ দূতাবাসও কিন্তু যে সকল ক্ষতিগ্রস্ত প্রবাসীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের সাথে বিভিন্নভাবে সমন্বয় করছে, এবং যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। লেবাননে যেহেতু এই যুদ্ধটা 1 মাস পর্যন্ত চলছে, তা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে দক্ষিণাংশ এবং দায়ী অঞ্চলের বাংলাদেশিরা, তারা কিন্তু ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছে, এবং তাদের আছে যে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। তো আমরা মনে করছি যে এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত হবে, এবং বিশেষ করে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে। তবে আমরা আশা করি এবং আশা রাখছি যে বাংলাদেশ দূতাবাস আমাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে এবং এই পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। তবে লেবাননে এই যুদ্ধের প্রভাবে কিন্তু ইতিমধ্যে এখানকার জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে গিয়েছে, এবং অনেক প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে ছুটি কাটাতে গিয়েছিল বা যারা যাবে তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে। এই এই ছিল সর্বশেষ তথ্য বুশরা, লেবানন থেকে। সুব্রত, আপনাকে ধন্যবাদ।